আমাকে 3টা ধাপে তারা অনলাইনে আমাকে বাছাই করে। তো 3টা ধাপে বাছাই করার পরে তখন তারা বলে যে হ্যাঁ তুমি আসতে পারো। রিসেপ তাইফ এরদোগানের হাতে আমি পুরস্কার নিতে সক্ষম হই। আমি কখনো এরদোগানকে দেখতে পারবো সেটাও আমার ধারণা ছিল না, কিন্তু আমি তখন তার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি যে হাতে চুম্বন করেন এটা আমি মনে করি পরিপূর্ণ কোরআনের সম্মান। বাংলাদেশের মানুষ অনেক ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশের হাফেজরা অনেক শক্তিশালী। তো সে কথাগুলো বলছিলেন আমাকে। আল্লাহর রহমতে প্রথম স্থান বাংলাদেশ হয়েছে, এটা অবশ্যই খুব খুশির এবং বাংলাদেশের সম্মান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাল্লাহু আনক লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين সাদাকাল্লাহুল আযীম। দর্শক, কালবেলার বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তু মুজাহিদ। আমরা এই মুহূর্তে রয়েছি মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসায় এবং এখানে আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন সেই মাদ্রাসার বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। মুয়াজ মাহমুদ, আপনি সম্প্রতি যে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা থেকে যে কৃতিত্ব নিয়ে এসেছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন, জার্নিটা আসলে কেমন ছিল, কিভাবে সেখানে বাছাই প্রক্রিয়াগুলো হয়েছিল, বাংলাদেশ থেকে শুরু থেকে যে বাছাই প্রক্রিয়াগুলো হয়েছিল সেই প্রক্রিয়াটা একটু আমাদেরকে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর দরবারেই। এই জার্নিটার পেছনে অনেক বড় একটা লম্বা প্রসেস। সর্বপ্রথম তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য আমাদের বাংলাদেশে এটা বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক। তো সেখানে বাংলাদেশের শত শত খুদে হাফেজ অংশগ্রহণ করে। সেখান থেকে আল্লাহর রহমতে আমি নিযুক্ত হই। তারপরে এই মেহনতের ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং জেনে খুশি হবেন গত 2 মাস আগেই সৌদি আরবে বাইতুল্লাহর পাশে কিং আব্দুল আজিজ 44তম হিফজুল কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আল্লাহর রহমতে 123টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হই। আল্লাহর ঘর থেকে ফেরার পর আলহামদুলিল্লাহ তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়। তো মারকাজু ফয়জুল কোরআন সবসময় ছাত্রদের নিয়ে অনেক বেশি ভাবে, সবসময় ছাত্রদের নিয়ে খুব মেহনত করা হয়, ছাত্রদের পরিবার নিয়ে, ছাত্রদের প্রতিটা বিষয় নিয়ে মারকাজু ফয়জুল কোরআন ভাবে। তো সেভাবে এখন তুরস্ক প্রতিযোগিতার জন্য মেহনত শুরু হয়। অনেক পরিশ্রমের পর মুফতি মুর্তজা হাসান ফয়জি মাসুম সাহেবের তত্ত্বাবধানে, তার পরামর্শে এবং আমাদের ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারি আব্দুল আল মামুন সাহেবের নিরলস পরিশ্রমের মাধ্যমে এটা প্রস্তুতি গ্রহণ করা হয় এবং সর্বশেষ তুরস্কে যাওয়ার সময় হয়। তো তুরস্কে যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দেশ, ইসলামের স্মৃতি বিজড়িত একটি দেশ তুরস্ক। সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই সেখানে। প্রতিটা দেশের প্রতিযোগী খুব হার্ড থাকে সেখানে এবং এরকম 8 থেকে 10 জন ছিল যারা 1 নম্বর হওয়ার যোগ্যতা রাখে, কারণ সবাই খুব ভালো পারফরমেন্স করছিল। তো আমি অনেক চিন্তিত ছিলাম প্রথমত আমার প্রতিযোগিতা কেমন হবে, এটা যেহেতু একটা বাংলাদেশের নাম তোলা হয়, বাংলাদেশের সম্মানের প্রশ্ন করা হয়। তো আল্লাহর কাছে সাহায্য চাই এবং ওস্তাদ, মা বাবা,
তাদের সব পরিবার সকলের কাছে ফোন করে দোয়ার দরখাস্ত করি। তো আল্লাহর রহমতে প্রতিযোগিতা ভালো হয় এবং একটা আমার তখন আশা থাকে যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন, কিন্তু পাশাপাশি আমার ভয়ও থাকে যে কী হইতে পারে, কারণ অনেক কঠিন হচ্ছে প্রতিযোগিতা। তো বাইনা রজা ইওয়াল খৌফ, আমি প্রত্যাশাও করছিলাম, ভয়ও করছিলাম। আল্লাহর রহমতে আমার রিসেপ তাইফ এরদোগানের হাতে আমি পুরস্কার নিতে সক্ষম হই এবং আল্লাহ আমাকে প্রথম স্থান দান করেন। তো এটা আসলেই অনেক আনন্দদায়ক এবং আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি। কয়টা ধাপ অতিক্রম করেছেন বা কী ধরনের কম্পিটিশনগুলো ছিল? প্রথম যখন আমি বাংলাদেশ থেকে নির্বাচিত হই, তখন তাদের কাছে আমার নামটা পাঠানো হয় যে মুয়াজ মাহমুদ এই বছর বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা তখন আমার এই নাম পেয়ে, আমার ডিটেলস সব কিছু পেয়ে তখন আমাকে 3টা ধাপে তারা অনলাইনে আমাকে বাছাই করে। তো 3টা ধাপে বাছাই করার পরে তখন তারা বলে যে হ্যাঁ তুমি আসতে পারো, তুমি এখানে আসার যোগ্য। তো তখন সেভাবে সেখানে যাওয়া হয় এবং যেহেতু 3টা বাছাই অনলাইনের মাধ্যমেই করা হয়, এই জন্য সেখানে আর বাছাইয়ের প্রয়োজন হয় না, সরাসরি ফাইনালে সকল ছাত্রের পড়ার সুযোগ করে দেয় তারা। আমরা আরেকটু যদি জানতে চাই, স্টেজের যে দৃশ্যটা আমরা দেখলাম, প্রেসিডেন্ট তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান উনি যখন আপনি যখন ওনার সামনে গেলেন, আপনি কিছু কথা বলছিলেন মনে হচ্ছিল। আসলে আপনি কি কথোপকথন হয়েছিল আপনাদের মাঝে, একটু যদি বলতেন। আমি প্রথম যাই, যে সালাম দেই, উনি অনেক সুন্দর মতো সালামের উত্তর গ্রহণ করেন। তারপরে তিনি বলছিলেন যে তুমি বাংলাদেশে পড়াশোনা করছো নাকি বাইরে? আমি বলছি বাংলাদেশে পড়াশোনা করছি এবং মার্কাজু ফয়জুল কোরআনে পড়াশোনা করছি। তো তখন তিনি বলছেন যে বাংলাদেশ তো অনেক ভালো, মাবরুক জানাচ্ছেন যে তোমার জন্য শুভ কামনা, বাংলাদেশের মানুষ অনেক ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশের হাফেজরা অনেক শক্তিশালী। তো সেই কথাগুলো বলছিলেন আমাকে। এবং আমরা আরেকটা দৃশ্য দেখেছি যে আপনি প্রেসিডেন্টের হাতে যখন চুম্বন দিলেন, এই সময় উনি উল্টো যে চুম্বন দিল, এই অনুভূতিটা কেমন একটু? এটা আসলে অবশ্যই আল্লাহ তাআলার অনেক অশেষ রহমত, কারণ আমি কখনো এরদোগান দেখতে পারবো সেটাও আমার ধারণা ছিল না। কিন্তু আমি তখন তার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি যে হাতে চুম্বন করেন, এটা আমি মনে করি পরিপূর্ণ কোরআনের সম্মান, এটা আল্লাহর কোরআনের সম্মান, এটা বাংলাদেশের সম্মান, গোটা জাতির সম্মান। এটা আমাকে চুম্বন করা মানে গোটা বাংলাদেশের সকল মানুষকে চুম্বন করা। ওই মুহূর্তের অনুভূতিটা একটু যদি বলতেন। অনুভূতি তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। প্রথম স্থান, সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করা, এটা তো অনেক, এর থেকে ভালো অনুভূতি হতে পারে না। এবং পাশাপাশি যখন এরদোগান সাহেবের সাথে সাক্ষাৎ হলো এবং তিনি হাতে চুম্বন করলেন, অবশ্যই অনেক বেশি আনন্দদায়ক ছিল সময়গুলো। আপনি মক্কা নগরীতে যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছিল, ওই সময় তো আমাদের দেশে বন্যা চলছিল, যার কারণে হয়তো এটা সেলিব্রেট করতে পারেন, মিডিয়াতে ওইভাবে আসেন। ওই বাছাই প্রক্রিয়া বা ওই স্টেজে বা ওই প্রোগ্রামে কিভাবে অ্যাটেন্ড করেছিলেন? সৌদি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেখানে অংশগ্রহণ করাটা অনেক স্বপ্নের। আল্লাহর ঘরের পাশেই অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। তো সেখানে যাওয়ার পর প্রথম তারা ইস্তেকবাল, অর্থাৎ তারা সবাই অভিনন্দন জানান। তারপর সেখানেই প্রথম একটা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। তো সেই বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে ফাইনালে অংশগ্রহণ করি এবং এবারের মতো সেবারও সৌদি প্রতিযোগিতার সময়ও খুব বেশি চিন্তিত থাকি যে এবার কী ফলাফল হতে যাচ্ছে। এটা স্বাভাবিক, যেহেতু আন্তর্জাতিক প্রতিযোগিতা, সকল দেশে যারা সেরা থাকে একজন করে অংশগ্রহণ করে। তো সেখানেও আল্লাহর রহমতে প্রথম স্থান বাংলাদেশ হয়েছে, এটা অবশ্যই খুব খুশির এবং বাংলাদেশের সম্মান। আপনাকে যে গতকালকে ছাদ খোলা বাচ্চা যে সংবর্ধনা দিল, এই অনুভূতিটা একটু যদি আমার সাথে শেয়ার করতেন। সে অনুভূতি তো আসলেই অনেক আনন্দের। বাংলাদেশের মানুষ কোরআনকে এত ভালোবাসেন, ইসলামকে এত ভালোবাসেন, এটা আল্লাহ তাআলার দান আমি মনে করি। এবং অনেক বেশি খুশির সময় ছিল আমার শিক্ষক, আমার যিনি আমাকে হাতে ধরে ধরে এভাবে শিখিয়েছেন প্রতিটি পদ, মুফতি মুর্তজা হোসেন ফয়জী সাহেব উপস্থিত ছিলেন এবং পাশাপাশি মাওলানা মামুনুল হক সাহেব ছিলেন। তো ওনার মতো একজন বড় ব্যক্তি আমাকে তার ছায়ায় রেখে
এত স্নেহ করে আমাকে তিনি অভিনন্দন নিজে জানিয়ে এভাবে গ্রহণ করেছেন, এটা অনেক বেশি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের কাছে দোয়া চাই, কালবেলাকে অনেক ধন্যবাদ এবং দেশবাসী সবার কাছে আমি দোয়া কামনা করছি।